মাত্র একটি ডিম দিয়ে আজকে বিকালে নাস্তা বানাবো। তার জন্য এইখানে প্রথমে আমি চালের গুঁড়া নিয়ে নিছি, সাথে কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচিও দিয়ে দিছি। তারপর এখানে সামান্য পরিমাণে জিরার গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিব। হলুদটা দেওয়ার কারণ হয়েছে একটু কালার আসবে, তার জন্য আর কি দেওয়া। তারপর আমি ডিমটাকে ফেটিয়ে রাখছি, এখন আমি দিয়ে দিব। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিব। যাই হোক, এখানে যেহেতু মিশানো হচ্ছে, তারপর ভাবলাম যে এখানে তো লবণ দেওয়ার মনে নেই। তারপর কিন্তু আমি তাড়াতাড়ি একটু লবণও দিয়ে দিছি আমার স্বাদ মতো। এখানে কিন্তু সস পাতাটা দিলে আরও অনেক ভালো হতো, যেহেতু আমার কাছে সস পাতা নেই। তবুও আর কি আমার গাছে 2 থেকে 3টা পাতা ছিল, তো দিয়ে দিছি। এখন এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এইখানে ডিম দিয়ে চালের গুঁড়ো দিয়ে এই রেসিপিটা বানালে কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে। আর এই তো এইখানে দেখেন আমার ব্যাটারটা কেমন হয়েছে। ঠিক এরকমভাবে একটা ব্যাটার তৈরি করতে হবে, না শক্ত না পাতলা। যাই হোক, এখন কিন্তু কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, এখন আমি এই পিঠাগুলো ছেড়ে দেব। এখানে কিন্তু আমি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। আর এই তো এখানে আমি এক এক করে দিয়ে দিচ্ছিলাম। এরকম একটা জাল জাল পিঠা হলে আর কি লাগে বলেন সন্ধ্যার সময়। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, অনেক মজাদার হয়। তারপর এইগুলা কিন্তু আমার এক কড়াই দেওয়া হয়ে গেছে, এখন আমি এইগুলো ভালোভাবে উল্টিয়ে নিব। এই রেসিপিটা খাইতেও যেমন স্বাদ, কিন্তু উপকরণও অনেক কম লাগে। একদম ঝামেলাবিহীন এই রেসিপিটা তৈরি করা যায়। তো এখানে কিন্তু আমি সবগুলো উল্টিয়ে নিয়েছিলাম। পিঠাটা কিন্তু অনেক মুচমুচে হয়ে থাকে। পিঠাতে আমি শুকনা মরিচের গুঁড়া দেই নাই, শুধু কাঁচা মরিচ দিছি। পিঠাগুলি আমার এক কড়াই কিন্তু হয়ে গেছে অলরেডি। এখন আমি এইগুলো আবার দিয়ে দিচ্ছি। চালের গুঁড়া কিন্তু অনেক কম, কিন্তু ব্যাটারটা কিন্তু অনেক পাতলা ছিল, তার জন্যই হয়তো অনেকগুলো পিঠা হয়ে গেছে। আর এই তো এখানে কিন্তু আমার এক পিঠ হয়ে গেছে, এখন আমি আবার উল্টিয়ে নিব। সামান্য উপকরণ দিয়ে খুব সুস্বাদু একটা পিঠা বানানো যায়। চাইলেই কিন্তু এরকমভাবে পিঠা বানিয়ে খেতে পারেন। এই পিঠাগুলো কিন্তু খাইতেও যেমন স্বাদ, তেমন কিন্তু কষ্টও হয়। যেমন যাদের গ্যাস্ট্রিক আছে তারা কিন্তু এগুলো এড়িয়ে চলবেন, তারা এগুলো না খেলেই ভালো। আর এই তো দেখেন আমার সবগুলা কিন্তু পিঠা বানানো হয়ে গেছে, আর খাইতে তো ভালো হয়েছেই। আর এই তো এইদিকে অনেক বৃষ্টি পড়ছিল, অনেক দিন ধরে এত ব্যবসা গরম ছিল, তার মধ্যে এরকম একটা বৃষ্টি হইতেছে আলহামদুলিল্লাহ। একদিন ধরে এত পরিমাণে গরম পড়ছে, না ঘরে থাকা যায় না বাহিরে। গরমে মানুষের জীবন একদম অতিষ্ঠ হয়ে পড়ছে। এইরকম বৃষ্টিতে এবং প্রচুর পরিমাণে বাতাস ছিল, কেমন জানি একটা সবকিছুকে শীতল শীতল মনে হচ্ছিল এরকম আবহাওয়া থাকার কারণে। এরকম বৃষ্টির কারণে প্রকৃতি যেন তার রূপ ফিরে পেয়েছে। যাই হোক, বৃষ্টি পড়লে কিন্তু প্রকৃতির রূপ আরও দ্বিগুণ হয়ে যায়। মনে হয় প্রকৃতি তার সৌন্দর্য আবার নতুন করে ফিরে পায়। এতদিনে রৌদ্রের মধ্যে সবকিছুই যেন কেমন খাকা করছিল। অবশেষে মানুষ যেন তার জীবনে শান্তি ফিরে পেল। মাঝে মধ্যে এরকম বৃষ্টি হলে কিন্তু ভালোই লাগে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।